নমস্কার। সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী, আপনাদের চরণে জানাই এই অধম শ্যামল লস্করে সহস্র সহস্র কোটি দণ্ডবধ। সুধী কৃষ্ণরাই ভক্তমণ্ডলী এবং আমার আদ্যাসক্ত অংশক্ত মায়েরা, ওমা আপনাদের চরণে রইল এই অধমের এবং তার ছোট্ট সম্প্রদায়ের তরফ থেকে রইল আপনাদের চরণে সহস্র সহস্র কোটি দণ্ডবধ। আজ যারা এখানে এসে উপস্থিত হতে পারেননি, জীব জন্তু কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা আদি ভূত অভূত সবাইয়ের চরণে রইল এই অধমের সহস্র সহস্র কোটি দণ্ডবধ। আজ এই মহতি হরিবাসরে আসতে পেরে নিজেকে বড় ধন্য মনে করছি, গর্বিত মনে করছি বাবা। তাই এসেছি ঠিক সন্ধ্যা প্রাককালে আপনাদের চরণের দাস হয়ে। আপনারা যে যেখানে আছেন আপনাদের পদরজ আমাকে দান করবেন। আপনাদের পদরজ মস্তকে ধারণ করে আমি শুরু করব আমার গৌর কথা, আমি শুরু করব আমার কৃষ্ণ কথা। আমি শুনেছি, আমি জেনেছি, যেখানে হয় মাগো মধুর নাম সংকীর্তন, সেটা হয় বাবা মধুর বৃন্দাবন। তাই ঠিক সন্ধ্যা প্রাককালে আমরা মধুর বৃন্দাবনের শোভা আলোকিত করেছি। তাই বলি, ভগবান তেমন গীতাতে লিখলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে না যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান বললেন, আমি বৈকুণ্ঠেও থাকি না, মনি ঋষি যোগী হৃদয় থাকি না, তবে কোথায় থাকি? যেখানে আমার অগণিত ভক্তমণ্ডলী আমার গুণকীর্তনে মগ্ন হন, ঠিক তদ্রূপ সেই স্থানে বিরাজমান করি। আর কি লিখলেন? যে যত মাংপ বর্তন্তে তং তাথৈব ভজম অহম মনুবর্তনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বত্র। আমরা মাগো ভগবানের কাছে বাবা যে যেমন কামনা বাসনা করি, ভগবান ঠিক আমাদের তেমন ভাবে পরিপূরক করে দেন। কেউ সখা রূপে চায়, কেউ আত্মীয় রূপে চায়, কেউ সন্তান রূপে চায়, আবার কেউ গোবিন্দকে চোখের জলে বুকু ভাসিয়ে পেতে চায়। গোবিন্দ আমাদের তেমন ভাবে ধরা দেয়। তাই আজ এই মহতি হরিবাসরে বসে জীবনের এক বিন্দু সময় অপচয় করব না। স্বামীজি বললেন, জীবনের এক বিন্দু সময় অপচয় করো না, যতক্ষণ পারবে কর্ম করো। কর্মের মধ্যেই ধর্মকে পাওয়া যায়, আর ধর্মকে অবলম্বন করলে ঈশ্বর চরণ লাভ হয়। তাই বলি মাগো, অনেক দূর থেকে এসেছি, টাকা পয়সা অর্থ সম্পদ কিছু দিতে পারবো না, একটাই দিতে পারবো, আমরা হিন্দু সনাতন ধর্মীয় মানুষ, অখণ্ড নাম কৃষ্ণ নাম। আজকে একাদশীর পারণে সেই শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ সন্ধিক্ষণে আমরা মধুর কৃষ্ণ নাম রস আস্বাদন করব, বদন ভরে সেই অখণ্ড নাম পাঠ করব। সবাই মিলে যে যেখানে আছেন দুটি পা উত্তোলন করে বদন ভরে আমার সঙ্গে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বদন ভরে একবার উলুধ্বনি দেবেন সবাই মিলে, দয়া করে নিতাই গৌর হরি হরি। হাত নামাবেন না, হাত তুলে বলবেন হরি বল হরি হরি বল হরি 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 বল। একবার সবাই মিলে বলো হরি বল হরি বল। উলুধ্বনি দেবেন বদন ভরে হরি 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 বদন ভরে বলো হরি 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 বদন ভরে বলো হরি হরি বল। কেন বলবো মা? কৃষ্ণ নাম কেন বলবো বাবা? দেশ থেকে দেশান্তরের মানুষ পাগল হয়েছে, আমরা খেলে পেট ভরে সবাই জানি,
কিন্তু হরিনাম কৃষ্ণ নামের মধ্যে কি আছে? দেশ থেকে দেশান্তরের মানুষ পাগল হয়েছে, গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ পাগল হয়েছে। আগে জানতে হবে হরিকে। যিনি আমাদের দুঃখ বেদনা যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে পারেন তিনি হলেন হরি। যার কাছে গোপন কথা বলা যায় তিনি হলেন হরি। ধরুন স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, গোপন কথা কার কাছে বলবেন? এমন কোন প্রিয় বন্ধু নেই, বান্ধব নেই যার কাছে বলা যায়। একজন আছেন মন্দির আলো করে, অনাদি আদি গোবিন্দন, যার কাছে নিরজনে বসে বলা যায়, মনের দুঃখ প্রকাশ করা যায়, চোখের জলে ভেসে বলা যায়। কখন? মনে যদি আগুন জ্বলে হরি নামে শান্তি মেলে। মনে যদি আগুন জ্বলে হরি নামে শান্তি মেলে। এই মনে যদি আগুন জ্বলে হরি নামে শান্তি মেলে। এই মনে যদি আগুন জ্বলে হরি নামে শান্তি মেলে। একবার হরি গীতাই গৌর হরি হরি। হরি 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 বদন ভরে বলো হরি। আমরা হিন্দু সনাতন ধর্ম। সনাতন ধর্ম কাকে বলে? যেমন সমুদ্রের কোনো তলাতল নেই, তেমন আমাদের এই হিন্দু সনাতন ধর্ম তেমন কোনো তলাতল নেই। যেমন এই সনাতন ধর্ম সমুদ্র থেকে একটু একটু করে জল তুলে নেওয়ার মতো যেসব ধর্ম, এই সনাতন ধর্ম তেমন। এই সনাতন ধর্ম থেকে একটু একটু করে অন্য ধর্ম নেওয়া। তিনি হলেন স্বচ্ছ পবিত্র সুন্দর সনাতন। সেই সুন্দর স্বচ্ছ পবিত্র সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমরা গর্বিত। মহামন্ত্র পাঠ করেছি হরে কৃষ্ণ নাম, তাই তাকে সম্বল করে বেঁচে আছে। জীবনে আর কি আছে হরি নাম ছাড়া জীবে। এই জীবনে আর কি আছে হরি নাম ছাড়া জীবে। এই জীবনে আর কি আছে হরি নাম ছাড়া জীবে। জীবনে আর কি আছে হরি নাম ছাড়া জীবে। একবার হরি 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 বদন ভরে বলো হরি। একবার বদন ভরে বলো হরি, বদন ভরে বলো হরি, বদন ভরে বলো হরি হরি হরি। আজ আমার গৌর হরি কি ভাব, কি ভাবে মাগো তিনি বিভোর হয়েছেন। আজ আমার গৌর হরি ব্রজভাবে বিভোর হয়ে শিবা সঙ্গনে নাম সংকীর্তন শুরু করলেন। আজ ব্রজভাবে গোরা ও ও হে ব্রজভাবে কি না ভাবে বডি বডি সচিন নন্দন আমার গৌর হরি। কি ব্রজ ভাবে ব্রজ ভাবে গো ও হে
ভাবে গো, প্রভু আমার কিনা ভাবে কিনা ভাবে এ কিনা ভাবে ও ও আহামরি আরে মোদি আ আ আ আহারে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে হলো আহামরি আরে মরি প্রভু আমার কি না ভাবে কিনা ভাবে উদয় হলো আরে মরি প্রভু আমাকে না ভাবে কিনা ভাবে বিভোর হলো আহামরি আরে ও কি আহামরি গৌরাঙ্গ সুন্দর মরিয়া উদো ধরে নিতাই গৌর হরি হরি। আহামরি রে আহামরি রে ব্রজ ভাবে গো আজ ব্রজ ভাবে ও ও ও ও ও ব্রজ ভাবে গোরা গৌর হরে কৃষ্ণ। সুধী কৃষ্ণের এই ভক্তমন্ডল ভক্তিমতী মায়ের গৌর হরি পারিষদ বর্গদ নিয়ে খোলো করতাল ঝাঁঝর কাসর ঘন্টা নিয়ে নর্তন কীর্তনে মেতে উঠেছে। কীর্তন হচ্ছে কোথায় বাবা আবার জানতে হবে। কীর্তন হচ্ছে শিবাসাঙ্গিনায়, আর শিবাসাঙ্গিনায় হাজার হাজার ভক্তরা সবাই এসেছে। এটাই বল, প্রত্যেকে কিন্তু আমার গৌর হরির রূপকে দর্শন করছেন, আর তার মানের ভাবেতে তারা সবাই মিলে গৌর হরির রূপটাকে দর্শন করে বর্ণনা করছে। আহা মরি মরি কিবা রূপ, অপূর্ব সুন্দর। যদি গৌরাঙ্গ না হইতো, না হইতো ক্ষিমতি হইতো, কেমনে ধরিতাম বেশ। যদি গৌরাঙ্গ না হতো, মায়েরা বদন ভরে বলুন ধ্বনি হবে না বানি তাই গৌর হরি। কেমনে ধরিতাম দে শিরাধার মহিমা প্রেম রস সীমা, আবার সে রাধার মহিম অগরাধে গো ও গোবিন্দিনী রাধে গো ও
প্রেম রস সীমা জগতে জানা তো কে, জগতে জানা তো কে। তাই শ্রীরাধারে মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধারে মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে, জগতে জানা তো কে। কে জানা তো বলো কে জানা তো, বলো কে জানা তো। দেখো কে জানা তো ওগো রাধার প্রেম কে জানা তো। আমার রাধার প্রেম কে জানা তো। মধুর বৃন্দ বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, ওগো মধুর বৃন্দ বিপিন মাধুরী। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী। বড় যুবতী ভাবের ভকতি শকতি কহিল মধুর বৃন্দা বিপিনে মাধুরী, প্রবেশ চাতুরী। বড় যুবতী ভাবের ভকতি শকতি হইত। তোমরা গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ। তোমরা গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ। আমরা সবাই গৌর হরির গুণগান গাইছি, বদন ভরে হাত তুলে উলুধ্বনি দিয়ে বদন ভরে গাই গৌর হরি। গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ। তোমরা গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া তোমরা গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া। বলছে মনটা সরল করো। সবাই তো মন সরল করে কীর্তন শুনছি। এ ভব সংসারে এমন দয়া কভু না দেখি একজন। ওগো এ ভব সংসারে এমন দয়া কভু না দেখি একজন। এ ভব সংসারে এমন দয়া কভু দেখি নাই একজন। এমন দয়াল কভু দেখি নাই হে। এমন দয়াল কভু দেখি নাই, ওগো এমন দয়াল কভু দেখি নাই। এমন দয়াল কভু দেখি নাই। যার করুণা নাই গো সীমা, দয়াল কভু দেখি নাই। ওগো বেলায় সবার প্রেম রিমা। যার করুণার নাই রে সীমা, ওই বেলায় সবার প্রেম রিমা। যার করুণার নাই রে সীমা, বলি এমন দয়াল দেখি। যার করুণার নাই রে সীমা, দয়াল কভু দেখি নাই। বলি যার করুণার হৃদয় গৌর হরি। দয়াল কভু দেখি নাই হে, যার করুণার নাই রে শিব। দয়াল কভু দেখি নাই হে। এমন দয়াল কভু দেখি। ওগো এ ভব মাঝারে এমন দয়া নাহি দেখি যাকে জন। ও ভব ছাড়ে এমন দয়া দেখি নাই গৌরজ। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। সে যে তত নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম। নাহি আর ধর্ম। সর্বশাস্ত্র সার এই সর্বমর্ম। ঈশ্বর যেমন বীজের মধ্যে বৃক্ষ নয় পরর যতনে, পরম যতনে নামের মাঝে নামি রয় অতি সম্পনে।
অতি সংসার করে সুধী কৃষ্ণরাই ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমি যে কথাগুলো বলছি এটা আমার মন গড়া কথা না। ধর্মশাস্ত্রের গ্রন্থে কলম দিয়ে বললেন, যেমন এই বইটি আসতে, এই বইটি পাবেন কোথায়, বইয়ের নাম কি? এই ধর্মশাস্ত্র গ্রন্থের নাম হলো নাম মহিমায় ব্রহ্ম পরমাত্মা শ্রীকৃষ্ণ ভগবান। এই ধর্মশাস্ত্রের গ্রন্থে স্পষ্ট লেখা আছে কি, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কথাটা সত্য না মিথ্যা? আমার বাবা বলেছেন কথা সত্য। আচ্ছা বলি, আমার প্রশ্ন হলো এই, কথা যদি সত্য হয়, মানুষ সারা জীবন খুন জখম রাহাজানি যত অন্যায় কাজ কুকাজ করে গেল, একবার কৃষ্ণ বলে তরে যেতে পারত, কিন্তু তরল না। তাহলে উদাহরণ কি দিলেন? যেমন মাগো দুধের মধ্যে পাওয়া যায় কি, ক্ষীর, সর, নবনী, ঘিত, ঘোল, এত কিছু আছে দুধের মধ্যে। তো যদি গাভী দুগ্ধ দহন করে কারোর হাতে দেওয়া যায়, তিনি কিন্তু দিতে পারবেন না। পারবেন কি? পারবেন। তাহলে ধর্মশাস্ত্র গ্রন্থে বললেন কি, গাভী দুগ্ধ দহন করতে হয়, দুধকে জাল দিতে হয়, নূতন পাত্রে রাখতে হয়, তাকে ঠান্ডা করতে হয় কয়েকদিন, পরে কি করতে হয়, মর্দন করতে হয়, যাকে ঘোল মোয়া বলে। ঘোল মইতে মইতে কি আসে, নবনী আসে, আর নবনীকে জাল দিলে তবে ঘি পাওয়া যায়। এত কাণ্ড করলে তবে ঘি। তেমন ধর্মশাস্ত্রে গ্রন্থে বললে কৃষ্ণ নামকে ভজন করতে হয়, এক থেকে একাধিক, লক্ষ থেকে লক্ষাধিক, কোটি থেকে কোটিধিক। কৃষ্ণ নামকে ভজন করতে করতে কৃষ্ণ প্রেম হয়, কৃষ্ণ অনুরাগ হয়, কৃষ্ণ চরণ আশ্রয় করা যায়, পাপী পাপ থেকে মুক্তি পায়, পাপের খণ্ডন হয়। নিতাই গৌর হরি। হরি বল, হরি হরি বল। আরেকটি কথা বললেন সুন্দর করে, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্মশাস্ত্র গ্রন্থ হলো, যেমন ধরুন আমরা বৈশাখ মাসে মাগো রামায়ণ পড়ি, মহাভারত পড়ি, বাড়িতে পাঠ করা। তো আমাদের ধর্মশাস্ত্র গ্রন্থ দেখুন অনেক গ্রন্থ, মহাভারত, রামায়ণ, ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, বেদ, পুরাণ, এত কিছু আমাদের আছে ধর্মশাস্ত্র গ্রন্থ। তার মধ্যে শ্রেষ্ঠ গীতাকে করে দিয়েছে। তো দেখুন, এত ধর্মশাস্ত্র গ্রন্থ থাকতে শেষ কথা গ্রন্থের কি লিখলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 নাম ছাড়া জগতে কোনো নাম নাই। তাহলে বাবা এই ধর্মশাস্ত্রী গ্রন্থের মধ্যেই হরে কৃষ্ণ নাম লুকিয়ে আছে। আরেকটি প্রমাণ দিলেন কি, যেমন বীজের মধ্যে বৃক্ষ রয়, জগতে বীজ যদি না থাকতো বৃক্ষ কিন্তু হতো না। হতো মা? ধরুন আমরা সংসারী মানুষ, বাড়িতে একটা লাউ গাছ চাষ করেছি, বড় বড় লাউ ফল হয়েছে, বীজ কত বড়, অনেক বড়। তো এত বড় বীজ, গাছ কিন্তু একদম সরু, কিন্তু করুণাময় দয়াল ঠাকুর তিনি কি করলেন, একটা বিশাল বড় বটবৃক্ষ তৈরি করলেন। যেমন বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয়, সমুদ্র তৈরি হয়, ছোট্ট ছোট্ট জলকণা থেকে সমুদ্র তৈরি হয়। ভগবান কি করলেন, কলির জীবের জন্য, ধরুন কেউ চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তারা কোথায় থাকবে, একটা শান্তির নীড়ের দরকার। করুণাময় দয়াল ঠাকুর চাষিবাসী যেমন আছে, তাদের জন্য একটা শান্তির নীড় তৈরি করলেন, একটা বটবৃক্ষ তৈরি করে দিলেন, যেখানে জীব শান্তির নিঃশ্বাস ফেলবে। ফল কত, অতীব ছোট, যাতে জীবের মাথায় পড়লে কোনো যাবে না, আসবে না। কি গো লাগবে কি, লাগবে না, কষ্ট হবে না। যদি ওই গাছে বড় বড় লাউ ফল দিত, ভয়ে কেউ যেত? কেউ যেত না। করুণাময় তিনি করেননি, বীজ দিয়েছেন একেবারে নখের মধ্যে প্রবেশ করে, এই ছোট্ট ফলের বীজ নখের মধ্যে প্রবেশ করে। ধর্মশাস্ত্রে গ্রন্থে কলম দিয়ে বললেন, এমন একটা ক্ষুদ্র বীজ যদি বিশাল বড় বটবৃক্ষ তৈরি করতে পারে, তেমন একটা বৈষ্ণব মানুষ এক থেকে একাধিক, লক্ষ থেকে লক্ষাধিক, কোটি থেকে কোটিধিক বৈষ্ণবকে তৈরি করে দিতে পারে। তাই আমরা বললাম, হে ভগবান দয়াল ঠাকুর, জগতে যদি সবাই বৈষ্ণব হয়ে যায়, আমরা সংসারী মানুষ কোথায় যাব? ভগবান বললেন, অসুবিধা কিচ্ছু নেই, তোমরাও মুক্তি পাবে। কেমন করে পাবো প্রভু? বলে নাম করো। বলে কেউ তো কর্ণে নাম দেয় না। বলে তার জন্য চিন্তা নেই, তোমার সুন্দর দেহ দিয়েছি,
তোমার বদন দিয়েছি, তোমার চক্ষু দিয়েছি, তোমার নাসিকা দিয়েছি, তোমার দুটো হাত দিয়েছি। তা তোমার বদলে তুমি তো কত কথা বলো, তুমি কত পড়াশোনা করেছো, কত কিছু করেছো, কত কথা বলো এখানে সেখানে। তা একবার নাম করো যে তোমায় দেহটা দিয়েছেন তার জন্য। তোমার বদনে তুমি গাও আর তোমার কর্ণে তুমি শোনো, তাহলে তো হয়েই গেল। বলে কোন নাম? বলে সেই নাম, চোখের জলে বুক ভাসি গাও। নাম বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা হরিনা। এনা বলো রে বদনে, শুনো রে শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা হরিনা। ও বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম। ঠাকুরকে গেলে বলি এই নাম তো দিবানিশি করি, ফল তো পাই না। ভগবান বলছে কোথায় গন্ডগোল আছে। যে নাম কহিলে নয়নে না আসে জল, শত সহস্রবার সে নাম কহিলে কি হবে ফল। তুমি যে নাম ভজন করছো তোমার নয়নে জল কই? যেদিন তোমার দু নয়ন দিয়ে অবিশ্রান্ত বাড়ি বরিশন হবে, বক্ষ ভেসে যাবে, সেদিন তুমি ফল পাবে। কোন ফল জানো? নামেরও প্রভাবে, হরি নামে, হরি নামে ঘরে বিদায় গৌর, হরি হরি বল, হরি হরি। মধুর কৃষ্ণ নামে, মধুরে হরি নামে, নামেরও প্রভাবে জ্বালা যাবে দূরে। হরি নামের প্রভাবে আমাদের জ্বালা যাবে দূরে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা যাবে দূরে। হরি নামের প্রভাবে আমাদের যারা যাবে দূরে। তাই সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলো বলো ভাই একবার নাম বলো। বলো বলো ভাই একবার নাম বলো। এমন প্রাণ কাঁদানো হরি নাম রে ভাই। বলো বলো ভাই একবার নামে বলো। আমাদের মানব জন হবে ধন্য। বলো বলো ভাই একবার নামে বলো। বলি আজ ভজবো কাল ভজবো বলে। বলো বলো ভাই নামে বলো। আমাদের আশা যাওয়া সার হলো। বলো বলো ভাই নামে বলো। বলি আশা যাওয়া সার হলো। তোমরা বলো বলো ভাই নামে বলো। বলি এ জন্মে নয় জন্মা জন্মে বলো নিতাই বলো ভাই গৌর। নামে বলো। এই জন্মে নয় জন্মে জন্মে। বলো বলো ভাই নামে বলো। বলো বলো ভাই একবারে নামে বলো। সুশীতল হবে প্রাণ গো, সুশীতল
সুশীতল হবে প্রাণ। একেবারে সুশীতল ভাবে প্রাণ গো, সুশীতল হবে প্রাণ। সুধী কৃষ্ণ রাগী এবং ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, আজকের ঠিক সন্ধ্যা প্রাককালে আমরা এমন একটা লীলারস আস্বাদন করব। গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা হয়, আমরা গঙ্গায় স্নান করি, কিন্তু গঙ্গার পিতাকে, গঙ্গার মাতাকে, গঙ্গা কেমন করে মর্তের মাটিতে এলেন, গঙ্গাই মর্তের মাটিতে এসে প্রবাহিত হয়েছে আমাদের এই মর্ত মাটিতে। তো সেই লীলারস আস্বাদন করব। মায়েরা হাতে শঙ্খ পরে আছেন, শঙ্খের জন্ম কিভাবে, সিঁথির সিঁদুরের জন্ম কিভাবে, হাতের লোহার জন্ম কিভাবে, বৈষ্ণবরা যে কণ্ঠে কাষ্ঠের মালা, তুলসীর মালা ধারণ করে আছেন, তুলসীর জন্ম কেমন ভাবে, জগৎ মাঝে শিলারূপে নারায়ণ বিরাজমান করলেন কেমন ভাবে, সব মিলিয়ে মর্তের মাটিতে গঙ্গার আগমন এবং সতী তুলসী। তো তার আগে বলি, হরিনাম কেন করব, এটা আমার মন গড়া কথা নয়, ভাগবতের কথা। যারা ভাগবত পাঠ রসাস্বাদন করেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কোথা থেকে বলছি। হরিনাম কেন করব আর হরিনাম কার বদনে শ্রবণ করব, প্রশ্ন হলো এই। তার আগে দুটো প্রশ্ন মায়েদের দিয়ে যাই। মায়েদের, ও অপরাধ নেবেন না, মায়েরা যেমন কীর্তন শুনতে এসেছেন, অনেক জায়গায় কীর্তন শোনেন, তো আপনাদের এই সন্ধ্যা প্রাককালে আমি দুটো প্রশ্ন দেবো, বেশি না, আপনারা চিন্তা করুন আর আমি লীলার মধ্যে চলি। হরে কৃষ্ণ। কি বাবা? প্রথম প্রশ্ন হলো, জগৎ মাঝে সর্বপ্রথম কোন ভাই বোনের কপালে সিঁদুর দিয়েছিল? জগৎ মাঝে সর্বপ্রথম কোন ভাই বোনের কপালে সিঁদুর দিয়েছিল? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, জগৎ মাঝে সর্বপ্রথম কোন সন্তান মায়ের কপালে সিঁদুর দিয়েছিল, মায়ের স্মৃতি রাঙিয়ে দিয়েছিল? তাহলে এটা হলো দুটো প্রশ্ন, আপনারা ভাবতে থাকুন, যদি না উত্তর পান আমি উত্তর দিয়ে যাব, কথা দিলাম। হরে কৃষ্ণ, জয় রাধে। তা বলি মা, আজকে প্রথম কথা হলো হরিনাম কেন করব আর হরিনাম কার বদনে শ্রবণ করব। কে কাকে বলেছিল? এক পাঠক ঠাকুর, মহারাজের নাম পরে বলবো, মহারাজের কাছে নিত্য নিত্য ভাগবত পাঠ রসাস্বাদন করাতেন। তো মহারাজ কি করলেন, পাঠক ঠাকুরকে পাঠ শুনে শুনে একদিন প্রশ্ন করলেন, আচ্ছা পাঠক ঠাকুর, মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর ভাগবত পাঠ রসাস্বাদন করছি, আজকে মনের ভাবের উদয় হলো, দুটো প্রশ্ন। বলুন মহারাজ কি প্রশ্ন? প্রশ্ন হলো এই, হরিনাম কেন করব আর হরিনাম কার বদনে শ্রবণ করব? এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে 3 দিনের মধ্যে দিতে হবে। আর 3 দিনের মধ্যে যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন, আপনার শিরোচ্ছেদ হয়ে যাবে। চমকে উঠেছেন পাঠক ঠাকুর। পাঠক ঠাকুর মাগো প্রশ্নের উত্তর জানতেন না, চিন্তায় পড়ে গেলেন। 3 দিন পরে আমার মৃত্যু হবে, 3 দিন পরে জগৎ ছেড়ে চলে যেতে হবে। আমার সহধর্মিনী, সহমর্মিনী, সহকর্মিনী একজন আছে অবলম্বন, তাকে তো কথাটা জানাতে হবে। ছুটে চললেন ডাকতে ডাকতে, মাধবী। নিজের স্ত্রীর নাম ছিল মাধবী, মাধবীকে ডাকতে ডাকতে চলেছে, মাধবী। আর মাধবী বলছে, স্বামী তো কোনোদিন ডাকে না, কি ব্যাপার, স্বামীর কোনো বিপদ নাকি? ছুটে আসছে স্বামী, স্বামী চরণখানা জড়িয়ে ধরেছে, স্বামী কি হয়েছে স্বামী, তুমি তো কোনোদিন আমায় ডাকো না, কি হয়েছে তোমার? মাধবী, আমার চরম বিপদ জানো, মহারাজের কাছে বছরের পর বছর পাঠ রসাস্বাদন করাই, কোনোদিন প্রশ্ন দেয়নি, আজকে আমার দুটো প্রশ্ন দিয়েছে এবং সেই প্রশ্নের উত্তর 3 দিনের মধ্যে দিতে হবে, আর যদি না দিতে পারি আমার মৃত্যু অবধারিত। কি বলছো স্বামী? তুমি যদি চলে যাও, এই তোমার স্ত্রী বাঁচবে কেমন করে? জগৎ মাঝে স্বামী হলো একমাত্র অবলম্বন, নারীর জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো স্বামী। এই স্বামী যদি চলে যায়, কি নিয়ে বাঁচবো বলো স্বামী? কি প্রশ্ন বলো স্বামী, তোমার প্রশ্ন কি? প্রশ্ন হলো এই, হরিনাম কেন করব আর হরিনাম কার বদনে শ্রবণ করব, এটাই প্রশ্ন। স্বামী তোমার এই উত্তর জানা নেই? মাধবী, যদি জানতাম এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতাম, কিন্তু জানি না মাধবী, আমি জানি না, আমি জানি না মাধবী।
রান্না বন্ধ, খাওয়া বন্ধ। ওমা উনুন জ্বলে না। ঘটনাটা কি ঘটছে? স্বামী কাঁদছে ঝরঝর করে বসে স্ত্রীর বদন পানে তাকিয়ে, আর স্ত্রীও কাঁদছে স্বামীর বদন পানে তাকিয়ে। তাদের একটা ছেলে ছিল, একটাই সন্তান। 3 দিন অতিবাহিত হয়ে গেছে, ঝরঝর করে কাঁদছে। ছেলেটি ছুটতে ছুটতে আসছে, মা ও মা, মা গো, আমার খুব খিদে পেয়েছে, মা আমায় কিছু খেতে দাও মা। মা কাঁদছে আর বলছে বিষণ্ণ বদনে, কি করে খেতে দেবো বাবা, উনুন জ্বলেনি, তোর বাবার মুখে একটু খাবার তুলে দিতে পারেনি, আজকে 3 দিন উপবাসে পড়ে আছি এখানে, তোর মা আর তোর বাবা। সন্তান হয়ে চমকে উঠেছে, মায়ের চরণ ধরে কাঁদছে, মা 3 দিন কেন খাওনি, বাবাকে কেন অভুক্ত করে রেখেছো, বলো কেন কেন? শুনবি বাবা, তুই তো জানিস তোর বাবা মহারাজের কাছে পাঠ শ্রবণ করায়, কিন্তু মহারাজ কোনোদিন প্রশ্ন দেয়নি, আজকে প্রশ্ন দিয়েছে। 3 দিন হয়ে গেল, হরি নাম কেন করব, হরি নাম কার বদলে শ্রবণ করব, এই দুটো প্রশ্ন। উত্তর 3 দিনের মধ্যে না দিতে পারলে মৃত্যু অবধারিত, শিরচ্ছেদ হয়ে যাবে। আজই হলো শেষ দিন। আচ্ছা মা, কোনো সন্তান থাকতে পারে বাবা? সর্বাঙ্গ কেঁপে উঠেছে ধরধর করে। কি বলছো মা, বলো মা কি বলছো? আমার চোখের সামনে থেকে আমার বাবাকে চলে যেতে হবে না, আমি মরতে দেবো না। আমি তোমার গর্ভে যদি আমার জন্ম হয়ে থাকে, পিতার ঔরসজাত সন্তান যদি আমি হয়ে থাকি, জগৎ মাঝে তোমার চরণ স্পর্শ করে বলছি, পিতা তোমার চরণ স্পর্শ করে বলছি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতরি পৃথিব্যাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। তুমি শুধু আমায় আশীর্বাদ করো, আমার বাবাকে যেন আমি ফিরিয়ে আনতে পারি, একবার তুমি আমায় বিদায় দাও। মা কাঁদতে কাঁদতে বলছে, খোকারে, কিঞ্চিত যদি পুণ্য অর্জন করে থাকি, ভগবান কৃষ্ণকে ডেকে ডেকে বলি, ভগবান কৃষ্ণ, আমার একমাত্র সন্তানকে তুমি আশীর্বাদ করো, ও যেন ওর বাবাকে যথা সময়ে ফিরিয়ে আনতে পারে, যথা সময়ে প্রশ্নের উত্তর দিয়ে ফিরিয়ে আনতে পারে। ছেলে কি করেছে? চলো বাবা, রাজ দরবারের সামনে গিয়ে জয় ধ্বনি দিয়ে বলল, জয় মহারাজের জয় হোক, জয় মহারাজের জয় হোক, জয় মহারাজের জয় হোক। মহারাজ বলছে, আচ্ছা বালক, তুমি আমার জয়ধ্বনি দিলে কেন? এই তো দেখছি আমার পাঠক ঠাকুরকে সঙ্গে নিয়ে এসেছো। বলে হ্যাঁ মহারাজ। বলে পাঠক ঠাকুর তোমার কে হয়? বলে উনি আমার বাবা, আর আমি হলাম হতভাগ্য সন্তান। বলে তোমার বাবার তো আজকে শিরচ্ছেদের শেষ দিন। বলে সেই জন্যই এসেছে মহারাজ, যাতে আমার বাবার মৃত্যু না হয়, আপনার প্রশ্নের উত্তর দেব বলে আমি এসেছি। আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমার বাবাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। বলে তাহলে বলো প্রশ্নের উত্তর। বলে মহারাজ, প্রশ্নের উত্তর দেব, কিন্তু কথা হলো আপনি হলেন দানি রাজা, আপনার কাছে কিছু দান চাইবার আছে। বলো বলো কি চাই? বলে এমন কিছু না, 2টো দান চাই, আপনি প্রতিজ্ঞা করুন দান দেবেন। বলে নিশ্চয়ই, আমি সবাইকে দান দিয়ে দিই, বলো তুমি কি চাও? তোমার কাছে প্রতিজ্ঞা করছি, যা চাইবে সব দিয়ে দেবো। বলে মহারাজ অন্য কিছু না, প্রথম দান হলো আপনার রাজ বেশভূষা। মহারাজ বালক প্রাণে তাকিয়ে আছে, তুমি রাজ বেশভূষা চাইছো? আরে আমার এই রাজ বেশভূষা নিয়ে কি করবে? তোমার বাবা মরে মরুক, আমার সোনা দানা মণিমাণিক্য নিয়ে ঘরে যাও, সুখে জীবন যাপন করো। মহারাজ আমি সেই সন্তান নই, জগৎ মাঝে সমস্ত সন্তানরা
তারা আসে সন্তান রূপে শয়তান হয়ে, কিন্তু আমি চাই না আমার সোনাদানা বলি মানিক্য হলো আমার পিতামাতা, জগৎ মাঝে সোনাদানা আমার পিতামাতা। এই সোনাদানাকে মাথায় নিয়ে আমি সারা জীবনে ভিক্ষা করে কাটাবো, কিন্তু এমন সোনাদানাকে ফেলে যাও না, যাও না, যাও না। কে বালকে? মহারাজ ভাবছে কোন বালক? বালক, তুমি যখন চেয়েছো আমার রাজ বেশভূষা, আমার এই অঙ্গের রাজ বেশভূষা আমি তোমাকে দান করে দিলাম না। এবার বলো পরেরটা কি চাই? অন্য কিছু নয় মহারাজ, ক্ষণেকের জন্য আপনার রাজ সিংহাসনটা আমি চাই। মহারাজ বলছে আমার রাজ সিংহাসন তোমার লক্ষ্য হয়ে গেল, আর কিছু চাইতে পারলে না? বলে বেশ, তুমি যখন রাজ সিংহাসন চেয়েছো, রাজ বেশভূষা যখন দিয়েছি, আর রাজ সিংহাসনটা তুমি নিয়ে নাও। রাজ বেশভূষা পরে রাজ সিংহাসনে উপবেশন করো। এবার রাজ বেশভূষা পরে বাবা রাজ সিংহাসনে উপবেশন করেছে। উপবেশন করে বলছে মহারাজ, এখন আমি কে আর আপনি কে? বলে তুমি হলে বাবা রাজা, আর আমি হলাম প্রজা। বলে তাহলে রাজ আজ্ঞা আপনাকে পালন করতে হবে। বলে নিশ্চয়ই করব। বলো বাবা কি করতে হবে? বলে এই মুহূর্তে আমার বাবার হাতে পায়ে দড়ি দিয়ে রাজ দরবারে ফেলে দেয়। মহারাজ বলছে যার বদনে এমন এতদিন ধরে ভাগবত পাঠ রসাস্বাদন করুন, তার হাতে পায়ে দড়ি দেব। বলে কি হলো মহারাজ, চিন্তা করছেন কি? আমার যা প্রশ্ন করেছি সেই উত্তরগুলো এবং যা দিয়েছি তো আপনাকে, সেই কর্মগুলো আপনি করুন। বালক, আমি বুঝতে পেরেছি আমার যা কর্ম দিয়েছো আমার অন্তরে যাচ্ছে, কি কর্ম তুমি আমায় দিয়েছো। তাই তোমার কথা মতো আজ যেমন তুমি রাজা, আমি যেমন প্রজা, তোমার কর্ম আমি অক্ষর অক্ষরে পালন করব। তাহলে আমি এই পাঠক ঠাকুরের হাতে পায়ে দড়ি দিয়ে আমার রাজ দরবারের মধ্যে আমি ফেলে দিলাম। হাতে পায়ে দড়ি। মহারাজ, এবার প্রথম প্রশ্নের উত্তর আমি দেব আপনাকে, শুনুন আপনার প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন হলো আপনি হরিনাম কার বদনে শ্রবণ করবেন? এতদিন যার বদনে হরিনাম শ্রবণ করেছেন, এতদিন যার বদনে ভাগবত পাঠ রসাস্বাদন করেছেন, তিনি আর অন্য কেউ না, তিনি হলেন ত্রিকালদর্শী পুরুষ, তিনি হলেন ব্যাসদেব মুনি, তিনি হলেন পরম বৈষ্ণব। হরিনাম যদি শ্রবণ করতে হয় পরম বৈষ্ণবের বদনে হরিনাম শ্রবণ করবেন, পরম বৈষ্ণবের বদনে হরিনাম শ্রবণ করবেন। নিতাই গৌর হরি 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 বল। দ্বিতীয় প্রশ্ন হলো হরিনাম কেন করব? আপনি তো মহাপাপ করে ফেলেছেন। বলে কিসের পাপ? বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজন হইতে হয়ে যায় বাদ। আপনি যে পরম বৈষ্ণবের হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছেন, তিনি ত্রিকালদর্শী পুরুষ, তিনি হলেন ব্যাসদেব মুনি। এই ব্যাসদেব মুনির চরণে হাতে যে দড়ি দিয়েছেন, এর মতো মহাপাপ আর কি আছে? আপনি রাজ্যের রাজা হতে পারেন, সোনাদানা মণি মাণিক্যর যদি অভাব আপনার নাও থাকতে পারে, কিন্তু পাপের খণ্ডন হবে কি? ছুটে গিয়ে মহারাজ বালকের চরণ বলো 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 কি বা তোমার নাম? মহারাজ, আমি আর অন্য কেউ না, আমি হলাম এই ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী। আর আমি জানি আপনি কি, আপনি আর অন্য কেউ না, আপনি হলেন পরীক্ষিত মহারাজ। বাবা, আমার কিসে পাপের খণ্ডন হবে? হরি নামে পাপের খণ্ডন হয়। হরি নাম করলে পাপী পাপ থেকে মুক্তি পায়। হরি নামে পাপের খণ্ডন হয়। নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল। কে শোনাবে আমায় হরি নাম? বলো কে শোনাবে আমায় হরি নাম? আমি 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 এই সুখদেব গোস্বামী আজ কথা দিলাম মহারাজ, আপনাকে আমি হরিনাম শ্রবণ করাবো। বলো, তবে এই পাপ থেকে মুক্তি করাবার জন্য তুমি আমায় হরিনাম শ্রবণ করাও। তুমি আমায় এসো ভাই, নাম গা হরিনাম
কৃষ্ণ নাম। এসো মদন ভাই হলে একবার উলুধ্বনি গাই। কৃষ্ণ হরি এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম। এসো ভাই নামে গাই, কৃষ্ণ নাম হরি নাম। দূরে যাবে পিতাব জ্বালা, তোমরা বড় নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জল তোমরা নগ নামের মালা। দূরে যাবে পিতাব জ্বালা, তোমরা বড় নামের মালা। দূরে যাবে তাপ জ্বালা, মায়েরা একবার তোমরা পড়ো 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 নামের মালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি হরি বল হরি 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 আজকে মাগো লক্ষ্মী নারায়ণ এক আসনে উপবেশন করে আছে, আর লক্ষ্মীকে বলছে দেখো দেখো জগৎ মাঝে তোমরা পরম বৈষ্ণবের বদনে হরিনাম শ্রবণ করো। লক্ষ্মী দেবী বলছে কে পরম বৈষ্ণব, বলে ওই দেখো তাকিয়ে দেখো, ভোলানাথ সর্বাঙ্গে কৃষ্ণ নাম লেখা আছে, কেমন ভাবে নাচছে আর গাইছে, দু চোখ দিয়ে চোখের জলে বুক ভাসছে। তাকিয়ে দেখো লক্ষ্মী। নারায়ণ লক্ষ্মীকে নিয়ে মাগো ভোলানাথের নাম শ্রবণ করছে। হরি নারায়ণ হরি নারায়ণ হরি ওম, হরি নারায়ণ হরি ওম। হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি ওম, হরি নারায়ণ হরি ওম। হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ, ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ। শ্রী মধুসূদন ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন। ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন। হে ভজ রাধা কৃষ্ণ গোপাল
পদে থাক মতি অগতির গতি পদে থাক মতি তুমি অগতির গতি পদে থাক মতি তুমি অগতির গতি পদে থাকে মতি পাই যেন শ্রীচরণ আমি অগতির গতি পদে থাক মতি হে মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ হরি ওম হরি নারায়ণ ও হরি নারায়ণ হরি নারায়ণ হরি গো হরি নারায়ণ হরি গো দেখা হরি নারায়ণ হরি নারায়ণ দেখা দেখা হরে হরে ভোলানাথের ভজন শুনে মাগো নারায়ণের সর্বাঙ্গ থেকে ধর্ম হচ্ছে, চরণ তল থেকে বয়ে চলে যাচ্ছে। আর নারায়ণ কি করেছেন, একটা কুমন্ডল নিয়ে তাড়াতাড়ি ধর্মগুলোকে নিয়ে চেপে দিয়েছে। রাখবেন কোথায়? লক্ষ্মীকে বলছে দেখো সযতনে রেখে দিই, ব্রহ্মলোকের মধ্যে সযতনে রেখে দিয়েছে। আমি যে কথা বলছি, যেখান থেকে বলছি, বাবারা যারা আদিকাণ্ড রামায়ণ পড়েন, আদিকাণ্ড রামায়ণ রস আস্বাদন করেন, আমি ঠিক সেখান থেকেই বলছি তুলে নিয়ে। তো বলি আজকে ধর্মগুলোকে নিয়ে কুমণ্ডলের মধ্যে চেপে দিয়েছে, আর ধর্মটাকে নিয়ে ব্রহ্মলোকের মধ্যে সযতনে লুকিয়ে রেখেছে। এদিকে মাগো সগর রাজের দুই পত্নী ছিল, একজনের গর্ভে একটা সন্তান অসামঞ্জস্য, আর একজনের গর্ভে সন্তান হয়নি, লাউ প্রসব করেছিল। আর লাউটাকে ছেদন করতে 60,000 সন্তান, একটা দানা 60,000, এই 60,000 সন্তানকে লালন পালন করেন সগর রাজ। আমরা যেখানে যাই কপিল মুনির আশ্রমে সাগর মেলায়, এই সগর রাজ 60,000 সন্তানকে লালন পালন করেন। 60,000 সন্তান একদিন বড় হয়, এই 60,000 সন্তান সগর রাজকে নিয়ে এক যজ্ঞ করলেন, মহাযজ্ঞ। যজ্ঞের অশ্বটাকে ছেড়ে দিলেন। এবার অশ্বটা ইন্দ্রদেব হরণ করে নিয়েছে। রাখবেন কোথায়? পাতালপুরীতে গোপনে সযতনে লুকিয়ে রেখেছেন। কোথায়? কপিল মুনির আশ্রমে। কিন্তু মাগো কপিল মুনি জানতেন না যে আমার আশ্রমে অস্ত্র বেঁধে রেখে দিয়েছে কে। এদিকে সগর রাজের 60,000 ছেলে ছুটতে ছুটতে চলেছে, সংবাদ পেলে কপিল মুনির আশ্রমে বাঁধা আছে। কপিল মুনি, কপিল মুনি, কে তোমরা? তোমার এত বড় স্পর্ধা, আমাদের যজ্ঞের অশ্ব তুমি হরণ করো। শোনো শোনো, আমি তোমাদের যজ্ঞের অশ্ব হরণ করি। বলে কে তাহলে? তোমার আশ্রমে কে আমাদের যজ্ঞের অশ্ব হরণ করেছে বলো। বলে আমি বলছি জানি না। বলে তুমি জানো না তোমার আশ্রমে কে বেঁধে রেখেছে? এর জন্য তোমার শাস্তি গ্রহণ করতে হবে। 60,000 ছেলে গিয়ে কপিল মুনিকে সবাই মিলে প্রহার করতে লাগলো। ক্রোধে জ্বলে উঠল কপিল মুনি, সর্বাঙ্গ কেঁপে উঠল থরথর করে, যজ্ঞ সূত্রকে ধরেছে। শোন রে পাষণ্ড, বিনা অপরাধে যেমন আমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করলি, এই মুহূর্তে এই কুমণ্ডলের জলকে নিয়ে যজ্ঞ সূত্রকে ধরে তোকে অভিশাপ দিচ্ছি। এই মুহূর্তে তোরা এই সগর রাজের 60,000 ছেলে ভস্মীভূত হয়ে যায়, ছাই হয়ে যেত। কপিল মুনির ক্রোধে অভিশাপে 60,000 ছেলে সব ছাই হয়ে গেছে। সংবাদ ছুটে নিয়ে চলে গেছে একটা ছেলে অসামঞ্জস্য। ছুটে গিয়ে পিতার চরণে আছাড় খেয়ে বললেন, পিতা চরম সর্বনাশ, আমাদের 60,000 ভাই আর বেঁচে নেই, সবাই মারা গেছে কপিল মুনির অভিশাপে। কি বলছো অসামঞ্জস্য? আমার 60,000 ছেলে একটাও বেঁচে নেই, আমার 60,000 ছেলে সব মারা গেছে।
কপিল মুনি চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছেন, চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, কপিল মুনি এ তুমি কি করলে? আমার 60,000 ছেলেকে তুমি ছাই করে দিলে। এদের কি মুক্তি হবে না? বলে এদের কি মুক্তি হবে না? পরিবার তুমি বলে এদের কি মুক্তি হবে না? হবে। কেমন করে হবে? মর্তের মাটিতে যদি গঙ্গাকে কোনোদিন আনতে পারো, সেদিন তোমার 60,000 ছেলে মুক্তি পাবে, তার আগে পাবে না। মুনিবর উপায় তুমি একটা করে দিলে। এ দেহে যতক্ষণ প্রাণ আছে আমি মা গঙ্গাকে ডাকবো, যাতে মর্তের মাটিতে মা গঙ্গাকে আমি আনতে পারি। এটা আমার প্রতিজ্ঞা। সগররাজ কি করবেন মা? উপায় একটা পেলেন, রাজ সব পরিত্যাগ করে দিলেন। সোনাদানা মণিমাণিক্য দিকে কোনো লোভ করলেন না, নিজের সুখ বিসর্জন দিলেন। অনাহারে অনিদ্রায় গঙ্গাকে আনবার জন্য তপস্যা করতে লাগলেন। কিন্তু তিনি এক সময় মারা গেলেন, রয়ে গেল এক সন্তান। অসামঞ্জস্য, পিতা মারা গেল দেখে তিনি কি করলেন? তার এক সন্তানকে রেখে সেও গঙ্গাকে আনবার জন্য তপস্যায় চলে গেলেন। রয়ে গেল এক সন্তান, অংশুমান নাম। অংশুমানকে রেখে চলে গেলেন। অংশুমানকে রেখে যখন চলে গেলেন পিতা, তিনি ওই পিতার ন্যায় দেহ রাখলেন, গঙ্গাকে আনতে পারলেন না। অংশুমান নাম ধরে গেলেন। অংশুমানও তিনি কি করলেন? যথাসময়ে বিবাহ করলেন। তার এক সন্তান, নাম হলো দিলীপ। দিলীপকে রেখে চলে গেলেন পূর্বপুরুষদের বাঁচাবার জন্য গঙ্গাকে আনবেন। তপস্যা করে আনতে পারলেন না। দিলীপ রাজাও ঠিক তাই করলেন, কিন্তু রয়ে গেল 2 পত্নী, সন্তান হলো না। 2 পত্নী ছিল দিলীপ রাজা, সগর রাজের বংশধর। এই দিলীপ রাজা তপস্যায় গেলেন, কিন্তু রয়ে গেল 2 পত্নী। কর্ণে সংবাদ এলো স্বামী মারা গেছে। 2 পত্নী আছাড় খেয়ে পড়লেন, মস্তকে আঘাত করলেন। স্বামী, ও গো স্বামী গো, কি সর্বনাশ হলো! ও গো স্বামী গো, এ কি হলো গো বলো, ও গো স্বামী গো। বলো, কোন নারী বাঁচতে পারে? যাদের স্বামী নাই তারা কি জগতে বেঁচে থাকতে পারে? বলো প্রভু ভোলানাথ, এ তোমার কেমন বিচার? বলো ভোলানাথ, এ তোমার কেমন বিচার? প্রভু নারায়ণ, তুমি তো বলেছিলে আমার বংশধরের রাম আসবে, এই সগর রাজের বংশে রাম জন্মগ্রহণ করবে। তবে কি আমাদের বংশে রাম আসবে না কোনদিন? স্বর্গের দেবতারা সবাই চঞ্চল হয়ে পড়বে। সগর রাজের বংশে কি তাহলে রাম আসবে না? ভোলানাথ, তুমি এক কাজ করো, 2 বিধবা নারীর কাছে গিয়ে তাদের আশীর্বাদ করো, তাদের বংশে যেন এক সন্তান আসে। ভোলানাথ মাগো চলেছেন 2 বিধবা নারীর কাছে। 2 বিধবা নারী যখন কাঁদছেন, 2 বিধবা নারীর কাছে গিয়ে হাজির। মাগো, চোখের জল মোছো না। প্রভু ভোলানাথ, তুমি এসেছো। প্রভু করুণাময়, তুমি এসেছো। কেন দুঃখ এই নারীর জীবনে এত? বলো, কেন নারীর জীবনে এত দুঃখ? বলো, আমাদের বংশে কি আর কোনোদিন কখনো রাম আসবে না? ভোলানাথ বলছে, শোনো, দুঃখ করো না মা, আমি তোমাদের আশীর্বাদ করি, তোমাদের গর্ভে এক সন্তান আসবে। ভোলানাথ, আমরা যে বিধবা, তাহলে জগৎ মাঝে যদি বিধবার গর্ভে সন্তান আসে, সবাই ভৎসনা দেবে, কলঙ্কিনী বলবে। বলো, কেমন করে সন্তান আসবে? বলে, শোনো, দুঃখ করো না, তোমরা 2 মা যথাসময়ে মিলিত হবে,
তোমাদের গর্ভে একজন গর্ভবতী হবে, আর সেই গর্ভে এক সন্তান প্রবেশ করবে, আর সেই সন্তান তোমাদের বংশ রক্ষা করবে। ভোলানাথ আশীর্বাদ করে চলে গেলেন। ভোলানাথ যথাসময়ে দু মা মিলিত হলেন, একজন গর্ভবতী হলো, আর যথাসময়ে একজন প্রসব করেছেন সন্তান রূপী মাংসপিণ্ড। ভোলানাথ সন্তান তুমি দিলে, একই সন্তান মাংসপিণ্ড তুমি দিলে, কি করব? লজ্জায় দেখাবো সমাজে কেমন করে, কার তুমি দিয়েছো সমাজে কেমন করে কাঁদছে দুটো মা ঝরঝর করে। পণ্ডিতরা এসেছেন, বলে মা শোনো, দুঃখ করো না, রাস্তার এক পাশে রেখে এসো, কোন বৈষ্ণব কোন মুনি ঋষি যদি ওই পথ দিয়ে যায়, তোমার ওই সন্তানকে যদি দেখে, তাদের আশীর্বাদে তোমার সন্তান সুস্থ সবল হতে পারে। কিন্তু আমরা যে জননী, আমরা গর্ভধারিণী, রাস্তার এক পাশে সন্তানকে কেমন করে রাখবো বলো? কোন মা পারে না, কোন মা পারবে সন্তানকে রাস্তার পাশে ফেলে দিতে? আমার মনে হয় জগতের কোন মা পারবে না রাস্তার পাশে সন্তানকে ফেলে রাখতে। দুই মা দাঁতে দাঁতটা চেপে চোরের মতো রক্তে মাংস সন্তানকে আঁচল ঢাকা দিয়েছে, দু চোখে বক্ষ ভেসে যাচ্ছে, এক পা দু পা করে কাঁদতে কাঁদতে রাস্তার এক পাশে গিয়ে বলছে, বাচ্চা রে, অপরাধ নিষ্ঠা বাবা, রাস্তার এক পাশে তোকে রেখে যাচ্ছি, সবাই আমাদের ভর্ৎসনা দেবে, জগৎ সংসারে সবাই কলঙ্কিনী বলবে, জগতে কোন জননী এমন কাজ করতে পারে না, কোন জননীর সন্তানকে রাস্তার মাঝে ফেলে রাখে না। কাঁদতে কাঁদতে দুই বিধবা মা ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। হঠাৎ সেই পথ দিয়ে যাচ্ছিল অষ্টবক্র মুনি, আটটা বাঁক অষ্টবক্র মুনি যেতে যেতে দেখলেন রাস্তার এক পাশে একটা সন্তান শিশুপুত্র খিলখিল করে হাসছে, এত বড় স্পর্ধা তো, আমাকে দেখে ভ্যাঞ্চাস, আমাকে দেখে উপহাস করিস, আমি হলাম অষ্টবক্র মুনি, আটটা বাঁক আমার, এত বড় স্পর্ধা তো, আমাকে দেখে যদি ভ্যাঞ্চাস, আমাকে দেখে যদি তাচ্ছিল্য করিস, এই চরম মুহূর্তে তোকে আমি অভিশাপ দিচ্ছি, আমায় দেখে যদি করিস তাহলে তোর মৃত্যু ঘটবে, আর আমায় দেখে যদি না ভ্যাঞ্চাস, উপহাস করিস, তাহলে তোর দেহের মধ্যে মদন প্রবেশ করবে, তুই সুস্থ সবল হবি। যেই না অভিশাপ দিয়েছে, অভিশাপ মাগো আশীর্বাদ হয়ে গেছে বাবা, অভিশাপ আশীর্বাদ হয়েছে। দেহের মধ্যে হাড় প্রবেশ হয়ে গেল, দেহের মধ্যে থেকে একটা একটা হাত বেরিয়ে এলো, দেহের মধ্যে থেকে পা বেরিয়ে এলো, সর্বাঙ্গ সুন্দর সুঠাম হয়ে দাঁড়ালেন। মুনির চরণ ধরেছে, মুনিবর, কে বা আমার মাতা, কে বা আমার পিতা, বলো কে আমার মা, কে আমার বাবা, কে এমন করে রাস্তার পাশে ফেলে গেল? ধ্যান যোগে বুঝতে পারছে অষ্টবক্র মুনি, এ হলো সগর রাজের বংশধর, দিলীপের সন্তান। ছুটে চলেছেন বিধবা মায়েদের কাছে, মা, ঘরের দরজায় টোকা দিচ্ছে,
দরজাটা খুলেছে ধীরে ধীরে। আমার দরজাটা খুলে দেখছেন সামনে অষ্টবক্র মুনি। মুনিবর কি হেতু আগমন তব? এ কে? মাগো, এই তোমার সন্তান। চমকে উঠেছে দুই মা, ঝরঝর করে কাঁদছে, ছুটে বাঁচারে। দাঁড়াও মা, আমায় স্পর্শ করবে না। তোমরা জননী হতে পারো, গর্ভধারিণী হতে পারো, প্রথম প্রশ্নের উত্তর আমায় দিতে হবে। আমি যদি তোমাদের সন্তান হয়ে থাকি, কি অপরাধ করেছিলাম যে তোমরা রাস্তার পাশে ফেলে? তবে কি আমি জারদ সন্তান? মুখে হাত দিয়ে বলছে, বলিস না রে বাবা, তুই জারজ নস। আমি যদি জারজ না হই তাহলে রাস্তার পাশে কেন ফেলে এলে? আমায় যদি শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেতে, বলো ভালো লাগলো কি? বলো। অন্যায় করেছি, অপরাধ করেছি, নারী জগতে কলঙ্কিনী হয়েছে, কিন্তু বাবা এছাড়া তো কোনো উপায় ছিল না। কেন মা, কেন এমন কাজ করলে? কেন? আমার পিতাকে বলো কে? সব বলবো বাবা। তোর পিতা হলো দিলীপ, পূর্বপুরুষের জন্য গঙ্গাকে আনতে গিয়ে মারা গেছে। আমরা বিধবা মা দুজন ছিলাম, ভোলানাথকে কত ডেকেছি। ভোলানাথের আশীর্বাদে আমরা আজকে তোকে আনতে পেরেছি। কেমন আশীর্বাদ মা! ভোলানাথ এসে আমাদের দুই মাকে আশীর্বাদ করেছে যে তোমরা দুজন মিলিত হও, তোমাদের গর্ভে সন্তান আসবে, একজন গর্ভবতী হবে। তাই ভগে ভগে জন্ম বলে তোর নাম হয়েছে ভগীরথ, তোর নাম হয়েছে ভগীরথ, তোর নাম হয়েছে ভগীরথ। হরি বল, হরি হরি বল। মাগো, আমায় যদি ভগে ভগে জন্ম হয়, নাম যদি ভগীরথ হয়, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন গঙ্গাকে মর্তের মাটিতে আনতে পারি। বাবা ভগীরথ, আমরা দুই বিধবা মা আশীর্বাদ করছি, তুই যেন মর্তের মাটিতে গঙ্গাকে আনতে পারিস, তুই যেন গঙ্গাকে মর্তের মাটিতে আনতে পারিস, এই আশীর্বাদ। মায়ের চরণে প্রণাম জানিয়ে ভগীরথ চললেন গঙ্গাকে আনতে মর্তের মাটিতে। তপস্যা করলেন ভোলানাথের, ব্রহ্মাকে। এবার নারায়ণের তপস্যা করে সন্তুষ্ট। নারায়ণ বলছে, কি চাও ভগীরথ? প্রভু মর্তের মাটিতে গঙ্গাকে আনতে। বলে তোমাকে যেতে হবে ব্রহ্মলোকে আমার সঙ্গে। বলে যাবো প্রভু। নারায়ণের সঙ্গে ব্রহ্মলোকে চলেছেন গঙ্গাকে আনতে। আর চক্রধারী মধুসূদন তার চক্র কেমন দেখুন। চক্র বলে ব্রহ্মলোকে সব জল শুষে নিয়েছে। আগেকার দিনের নিয়ম ছিল পাত্র অর্ঘ দাও, এখন পাত্র অর্ঘটা উঠে গেছে, এখন আর দেওয়া হয় না, আমরা মেনে নিয়েছি। দেখুন, আত্মীয় বাড়িতে যখন বিয়ে বাড়ি অনুষ্ঠান হতো বা কোনো গুরুজন ব্যক্তি আসতেন বাড়িতে, চরণটা ধুইয়ে দেওয়া হতো। এখন সেই নিয়মটা নেই। ভগবান নারায়ণ এসেছে ব্রহ্মলোকে, কি দিয়ে চরণ ধুইয়ে দেবে? জল কোথাও নেই, খুঁজছে সমস্ত ব্রহ্মলোকে, কোথাও জল নেই। মনে পড়ে গেল ব্রহ্মা যে সযতনে নারায়ণ রেখেছিলেন কুমণ্ডল, সেই কুমণ্ডলের মধ্যে জল আছে। আর নারায়ণের চরণে বসে পড়েছেন। নারায়ণের চরণে বসে পড়ে কুমণ্ডল থেকে একটু একটু জল নিয়ে যেই নারায়ণের চরণে ফেলেছে, নারায়ণের চরণ থেকে একটা নারী মূর্তি সৃজন হয়ে উঠল। পিতা, কি আমার পরিচয়? বলে শোনো, এতদিন তুমি ছিলে কুমণ্ডলের মধ্যে স্বর্গের মন্দাকিনী হয়ে, আজকে আমার চরণ স্পর্শ করে তোমার নাম হলো গঙ্গা। তাহলে এতদিন কুমণ্ডলের মধ্যে ধর্ম ছিল, নাম হয়েছিল মন্দাকিনী। তাহলে সেই মন্দাকিনী রূপে তুমি স্বর্গে ছিলে, আমার চরণ স্পর্শ করে নাম হলো তোমার গঙ্গা। আমি তোমার পিতা, আমি তোমার মাতা। তাহলে গঙ্গার মাতা পিতা হলো কে? নারায়ণ।
আমার চরণে তোমার সৃষ্টি। বলে পিতা কি করব? বলে মর্ত লোকে তুমি যাও। বলে কার সঙ্গে? বলে ভগীরথের সঙ্গে। বলে না পিতা, মর্তে আমি যেতে পারবো না। বলে কেন? বলে মর্তে যদি আমি প্রবাহিত হই, আমার পক্ষে সবাই নোংরা আবর্জনা ফেলবে, আমার পক্ষে পাপী তাপী মুক্তি পাবে। হাউলিংটা কম, হাউলিংটা কম। আমার পক্ষে পাপী তাপী সবাই মুক্তি পাবে, আমি কলুষিত হয়ে যাব, এই অসহ্য যন্ত্রণা সইতে পারবো না। বলে তোমাকে কেউ অপবিত্র করবে না। নারায়ণ বলছে অপবিত্র করবে না, তোমায় আমি আশীর্বাদ করছি তোমার মাথায় হাত রেখে। আজ থেকে জগৎ মাঝে তোমার পক্ষে যখন ব্রাহ্মণ বৈষ্ণব স্নান করবে, সেদিন থেকে তুমি সুস্থ হবে, সবল হবে। জগৎ মাঝে মা পতিত পাবনী গঙ্গা রূপে বিরাজমান করবে। নিতাই গৌর হরি হরি বল। চাও তুমি মর্তের মাটিতে। ভগীরথ এবার কি করেছেন? নারায়ণ বললেন আমার পুষ্পরথ নিয়ে শঙ্খধ্বনি করো। আপনারা জানেন ভগীরথ শঙ্খধ্বনি করতে করতে মর্তের মাটিতে বদন ভরে সবাই উলুধ্বনি, হে মা গঙ্গে, হে মা গঙ্গে, হে মা গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে মা, পতিত পাবনী গঙ্গে, 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 হে মা গঙ্গে। হে মা গঙ্গে, হে মা পতিত পাবনী গঙ্গে, গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, গঙ্গে গঙ্গে চলো গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, হে মা গঙ্গে। হে পতিত পাবনী গঙ্গে, হে মা পতিত পাবনী গঙ্গে, মা পতিত পাবনী গঙ্গা কি? মা কলসী নাসিনী গঙ্গা কি? মা কলসী নাসিনী গঙ্গা কি? এসে গেলেন কোথায়? মর্তের মাটিতে, গিরিরাজের কাছে। গিরিরাজের ঘরে বন্দী হয়ে গেলেন গঙ্গা। কতদিন? 1 বছর, 2 বছর, 4 বছর নয়, 16,000 বছর গিরিরাজের ঘরে বন্দী। তো 16,000 বছর যখন গিরিরাজের ঘরে বন্দী হয়ে আছে, ভগীরথকে বলছে ভগীরথ আমার মুক্তি করো। বলে মাগো, তাহলে গিরিরাজের তপস্যা করতে হবে। ভগীরথ গিরিরাজের তপস্যা করলেন। গিরিরাজ সন্তুষ্ট হয়ে বললেন আমার না, তুমি ঐরাবতের তপস্যা করো। ও মা, ঐরাবতের তপস্যা করেছেন ভগীরথ। ঐরাবত বলছে তোমার মাকে আমি মুক্ত করতে পারি, তবে তোমার মাকে গিয়ে বলো তোমার মাকে আমার কাছে 2 রাত থাকতে হবে, তবে মুক্তি করবে। ভগীরথ চমকে উঠেছে, ছুটে গিয়ে মা পতিত পাবনী গঙ্গাকে বলছে মা, ঐরাবত এত বড় নোংরা কথা বলেছে যে তার কাছে 2 রাত থাকতে হবে তবে তোমার মুক্তি করবে। গঙ্গা বলছে 2 রাত না, আমি 3 রাত থাকবো। তোমার ঐরাবতকে গিয়ে বলো আমার 2.5টা ঢেউ যদি সহ্য করতে পারে, আমি তোমার ঐরাবতের কাছে 2 রাত না 3 রাত থাকবো। ভগীরথ আমার মা রাজি আছে তোমার কাছে 2 রাত না 3 রাত থাকবে, তবে তার ঢেউ যদি সহ্য করতে পারো তাহলে তোমার কাছে 3 রাত থাকবে। ঐরাবতের ধারালো দাঁত লম্ফ ঝম্প দিয়ে হুঙ্কার
পাবনীকে মুক্ত করবে গিরিরাজের কাছে। আর গিরিরাজের কাছে ছুটে এসে, গিরিরাজ আমি ঐরাবত, ধারালো দাঁত দিয়ে গিরিরাজকে চারি ধারায় বিভক্ত করলেন। চারিটি স্রোতে প্রবাহিত হতে লাগলো মর্তের মাটিতে প্রচন্ড ঢেউ। এবার কি বলছে, এই যে ঐরাবত, আমার ঢেউটা তোমায় দিই। প্রথম ঢেউ যে প্রদান করেছেন, প্রচন্ড ঢেউ, ঐরাবত থাকতে পারছে না, ছটফট করছে, মা মা তুমি আমায় মুক্ত করো, মা ভগবতীর পাবনী গঙ্গা, কলসিদাসিনী গঙ্গা, আমি এবার মারা যাব, তুমি আমায় মুক্তি করো। প্রথম ঢেউতে নাগানি জোয়ানি ও মা ছটফট করছে, ঐরাবত মরে যায়। যেই মা পতিত পাবনী গঙ্গার চরণে প্রণাম করেছেন, গঙ্গাকে বলছে তুমি সংবরণ হও, ক্রোধ সংবরণ করো। গঙ্গা ঢেউ থেকে আস্তে 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 শান্ত হয়ে গেল। ভগীরথকে বলছে, ভগীরথ কে আমার গতি নেবে? বলে তার জন্য তৈরি করেছি, ভোলানাথকে সন্তুষ্ট করে রেখেছি। ও মা, ভোলানাথকে বলছে, প্রভু ভোলানাথ আমার মাকে তুমি গতিরোধ করো। ভোলানাথ কি করেছেন, জটাটাকে ফেলে দিয়েছে। আর যেই জটাটা ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে গঙ্গা ভোলানাথের জটার মধ্যে প্রবেশ করে যাচ্ছে। চারিদিকে উলুধ্বনি দিতে লাগলো, শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি, হৃদয় গৌর হরি হরি। কত বছর? এক আধ বছর না, আপনারা মায়েরা জানেন কত বছর ভোলানাথের জটার মধ্যে ছিল গঙ্গা? 12,000 বছর। 12,000 বছর, এক আধ বছর না, 12,000 বছর ভোলানাথের মাথার মধ্যে গঙ্গা রয়ে গেল। তাই শঙ্কর ঘরণী গঙ্গা, জগৎ মাঝে শঙ্কর ঘরণী গঙ্গা নামে খ্যাত হলেন। এবার বলছে ভগীরথ মাকে মুক্ত করো। ভোলানাথ কি করেছেন, মাকে জটাটা খুলে দিয়েছে। আর জটাটা খুলে দিয়ে যেই ছেড়ে দিয়েছে, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সৃষ্টি হয়ে গেল। আর ত্রিবেণী যখন সৃষ্টি হয়ে গেল, মর্তের মাটিতে গঙ্গা যমুনা সরস্বতী প্রবাহিত হতে লাগলো, স্বর্গে থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। মা পতিত পাবনী গঙ্গা কি, মা কলসিদাসিনী গঙ্গা কি, ভাসিয়ে নিয়ে যাচ্ছে যৌনমণির আশ্রম। যৌনমণি মনে করছেন, আমার আশ্রম যদি ভাসিয়ে নিয়ে যায়, আমার ভক্তরা থাকবে কোথায়? কত বড় মণি দেখবেন, মানে এক কুণ্ডুষ জল নিয়েছেন, আর নিয়ে মুখের মধ্যে যেই দিয়েছেন, গঙ্গা মুখের মধ্যে প্রবেশ করে গেছে, আর কুলুকুলু শব্দ নেই। ভগীরথ গিয়ে মুনির চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মুনিবর আমার মাকে মুক্ত করে দাও। মুনিবর বললেন, বেশ, তোমার মাকে মুক্ত করব। জানু থেকে বের করে দিয়েছে। তাই গঙ্গার আর এক নাম হলো জাহ্নবী। জাহ্নবী নাম ধরে মর্তের মাটিতে প্রবাহিত হচ্ছে সুদূর দক্ষিণবঙ্গে। আর সুদূর দক্ষিণবঙ্গে যখন মা গঙ্গা প্রবাহিত হয়েছে, কোথায়? সগর রাজের 60,000 ছেলেকে মুক্তি করবার জন্য। শুধু কৃষ্ণ নয়, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গঙ্গা কবে মর্তের মাটিতে এলেন? ঠিক মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে, পূর্ণ তিথিতে সমস্ত মায়েরা গঙ্গা স্নানে যান। আচ্ছা বলি, গঙ্গা স্নান করা হয়? গঙ্গা স্নান করলে কি হয়? ভালো করে শুনে নেন। অনেকে শুনে যায়, অনেকে জেনে যায়, অনেকে অজান্তেও যায়। গঙ্গা স্নান করলে দেহ শুদ্ধ হয়, কৃষ্ণ প্রেম হয়, কৃষ্ণ অনুরাগ হয়, কৃষ্ণ চরণ আশ্রয় করা যায়। এতগুলো একটা ট্যাবলেটে এত কাজ। তাহলে মাগো, এই ঠিক মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে সগর রাজের 60,000 ছেলেকে মুক্তি করলেন কপিল মুনির আশ্রমে, যেটা গঙ্গাসাগরের মেলা হয়। এবার মা পতিত পাবনী গঙ্গা সুদূর দক্ষিণবঙ্গের দিকে আসছেন। কোথায়? নদিয়া নবদ্বীপে যারা গেছেন একবার হাত তুলে বাবাদের মায়েদের বলছি, কারা গেছেন? হরে কৃষ্ণ, লজ্জা নেই, সবাই বলবেন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি, মিলিয়ে দেখে নেবেন। এই যে গঙ্গা এটা প্রবাহিত হয়েছে, এটা গঙ্গা ছিল না, এর নাম হলো ভাগীরথী নদী, জলঙ্গি নদী। এই ভাগীরথীর সঙ্গে গঙ্গা মিশলেন মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে। যেই মিশেছেন, সঙ্গে সঙ্গে সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়েছেন আর বললেন, আমি যে এলাম জগৎ মাঝে চিনবে কেমন করে আমি যে গঙ্গা এলাম, ভাগীরথীর সঙ্গে মিশলাম। আজ থেকে এই ভাগীরথী নদীর জলের ধারা আমি দুভাগে বিভক্ত করে দিলাম।
একদিকে স্বচ্ছ জল বইছে আর একদিকে ঘোলা জল বইছে। আপনারা যখন মায়াপুর থেকে নবদ্বীপের ঘাটে যাবেন, ঠিক নৌকা যখন মাঝ গঙ্গায় যাবে দেখবেন একদম একদিকে ঘোলা জল, একদিকে স্বচ্ছ পরিষ্কার জল বইছে। একটা নদীর দুটো ধারা। তাই আজ থেকে এই ভাগীরথী নদীর জলের ধারা আমি দুভাগে বিভক্ত করে দিলাম। একদিকে স্বচ্ছ জল, একদিকে ঘোলা জল বইবে, কোনোদিন লীন হবে না। লক্ষ লক্ষ মানুষ আসবে এখানে, আমার ভক্তরা স্নান করবে আর আমায় দর্শন করবে। তাই আজকের নাভা দেবী, যিনি কমলাক্ষ স্বয়ং ভোলানাথ, যার মাথায় গঙ্গা ছিল, মায়ের নাম নাভা দেবী। নাভা দেবীকে বলছে, মা গো, তোমার জন্য মা পতিত পাবনী গঙ্গাকে আমি আনলাম, তুমি স্নান করো। নাভা দেবী নদিয়া নবদ্বীপের সমস্ত মায়েদের উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে বললেন, চলো।